তো ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নারীদের অংশগ্রহণ অনেক বেশি জরুরি এবং এটিকে অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক, আমরা যদি বলি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে বা ইনক্লুসিভ জাস্টিস যদি আমরা বলি, সেক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অনেক অনেক বেশি জরুরি। নারীদেরকে কম গুরুত্বপূর্ণ মনে করার একটি ধারণা দীর্ঘদিন থেকে গড়ে উঠেছে ট্রেডিশনালি। এই জায়গাগুলো যদি ঠিক করা যায়, একই সাথে নারীদের প্রশিক্ষণের একটি অভাব রয়েছে। প্রশিক্ষণের অভাবটি আমরা লক্ষ্য করি। প্রশিক্ষণ, মনোবল বৃদ্ধি আর সচেতনতা যদি বৃদ্ধি করা যায় এবং তাদের প্রতি দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করা যায়, সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সোশ্যাল ভিউ যদি চেঞ্জ করা যায়, আমি মনে করি এটা থেকে উত্তরণ সম্ভব। এখন আমরা কথা বলবো আইন ও স্থানীয় বিচার ব্যবস্থা বিষয়ে অভিজ্ঞ হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে। সাক্ষাৎকারটি গ্রহণ করছি আমি মোহাম্মদ আফসার হোসেন। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, গ্রাম আদালতের নারী প্যানেল সদস্যের গুরুত্ব কী? আমি রাসেল ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার হাতিয়া। খুবই যৌক্তিক একটা প্রশ্ন করেছেন যে গ্রাম আদালতে নারী প্যানেল সদস্যের গুরুত্ব কী। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, এটি শুধুমাত্র ন্যায় বিচার নয়, নারী পুরুষের একসাথে এগিয়ে যাওয়ার যে ভারসাম্য সেটি রক্ষা করে। সেজন্য নারী প্যানেল সদস্য যদি গ্রাম আদালতে থাকে, সেক্ষেত্রে এই বিচার ব্যবস্থার যে ভারসাম্য সেটি রক্ষা হয়। একই সাথে নারীর নিজের অধিকার সম্পর্কে সচেতনতা তার বাড়বে এবং নারীর এই অংশগ্রহণ, প্রতিবাদী এবং আবেদনকারী যদি নারী হন, সেক্ষেত্রে নারীরা তাদের নিজেদের সাথে তাদের সমস্যাটা সমাধানের জন্য বা সমস্যাটা শেয়ার করার ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জন্যই নারী প্যানেল সদস্যের গুরুত্ব অনেক অনেক বেশি। ধন্যবাদ। আইনগতভাবে নারী অংশগ্রহণের গুরুত্ব কতটা? গ্রাম আদালতের মূল ভিত্তি এবং মূল লক্ষ্য সেটি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। তো ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নারীদের অংশগ্রহণ অনেক বেশি জরুরি এবং এটিকে অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক, আমরা যদি বলি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে বা ইনক্লুসিভ জাস্টিস যদি আমরা বলি, সেক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অনেক অনেক বেশি জরুরি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে। একই সাথে আমরা বলতে পারি, যদি এই বিচার কার্যে নারীরা অংশগ্রহণ করে, সেক্ষেত্রে তাদের নারী প্যানেল সদস্য যারা রয়েছেন তাদের নেতৃত্বগুণ বৃদ্ধি পাবে এবং তাদের যে সামাজিক মর্যাদা, মানে সোশ্যাল প্রেস্টিজ, সেটি বৃদ্ধি পাবে এবং সমাজের গ্রহণযোগ্যতায়, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সও তাদের বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। নারী প্যানেল সদস্যের অংশগ্রহণ কম হওয়ার মূল কারণ কি? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আফসার সাহেব। আপনি দেখেন, আমাদের এই নারীদের অংশগ্রহণের মূল কারণ হচ্ছে সোশ্যাল ট্যাবও কিছু রয়েছে, সামাজিক কিছু বাধা রয়েছে। এই বাধার মধ্যে সামাজিক একটা সচেতনতার অভাব রয়েছে, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির একটি বিষয় রয়েছে, নারীদেরকে কম গুরুত্বপূর্ণ মনে করার একটি ধারণা দীর্ঘদিন থেকে গড়ে উঠেছে ট্রেডিশনালি। এই জায়গাগুলো যদি ঠিক করা যায়, একই সাথে নারীদের প্রশিক্ষণের একটি অভাব রয়েছে। প্রশিক্ষণের অভাবটি আমরা লক্ষ্য করি। প্রশিক্ষণ, মনোবল বৃদ্ধি আর সচেতনতা যদি বৃদ্ধি করা যায় এবং তাদের প্রতি দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করা যায়, সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সোশ্যাল ভিউ যদি চেঞ্জ করা যায়, আমি মনে করি এটা থেকে উত্তরণ সম্ভব। স্যার, আপনি শুধু সমস্যাগুলো সম্পর্কে বলেন নাই, পাশাপাশি এই সমাধান কিভাবে করতে হবে সেগুলো বিষয়ে আপনি আমাদেরকে বলেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটি কোশ্চেন হচ্ছে, দীর্ঘমেয়াদে এর প্রভাব কি হতে পারে? ধন্যবাদ। ইন দি লং রান এটার একটা ইফেক্ট আছে, প্রভাব রয়েছে। প্রথমত, নারীদেরকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি বড় প্রভাব রাখে, অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট। একই সাথে তাদের যে ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ সক্ষমতা বৃদ্ধিকরণ, এটা হয়। নারীর অংশগ্রহণটা বাড়বে সমাজে যে বৈষম্য রয়েছে, নারী পুরুষের যে বৈষম্য রয়েছে সেটি কমে আসবে, অর্থাৎ সোশ্যাল ইকুইটি এবং সোশ্যাল জাস্টিসটা এনশিওর হবে। আমরা জানি কোনো দেশ শুধুমাত্র তার
পুরুষ অংশকে নিয়ে, অর্থাৎ শুধুমাত্র পুরুষ সদস্যদেরকে নিয়ে কোনো দেশ এগোতে পারে না। তো যেখানে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, সেখানে নারীদের এই সক্ষমতা বৃদ্ধিকরণ, নারীদের আত্মবিশ্বাস বাড়ানো, নারীদেরকে প্রশিক্ষিত করা, ন্যায় বিচার এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে এবং নেতৃত্ব গুণাবলী তৈরিতে নারীদের অংশগ্রহণ যত বেশি বৃদ্ধি পাবে, দেশ তত সমৃদ্ধিশালী হবে। একই সাথে আইনের প্রয়োগ বাড়বে, অপরাধ কমবে, সমাজে সমতা বিধান হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া এবং এই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরার জন্য স্যার।